এই জায়গার কাছার এদেরকে দেখে তোর আফসোস হয় না? এই সামান্য কুকুরে সমুদ্র দেখতে আসতে আর তুই আসতে পারলি না। নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে, আর এখানে আসার পরে বিআরটিসি বাসে টিকিট কাটলাম 350 টাকা করে কুয়াকাটা যাওয়ার উদ্দেশ্যে এসি বাসে। আমাদের সাথে ইংল্যান্ড আছে, কিষান, নাইম আর বাকিরা সবাই হচ্ছে আসতেছে, এখনো আসে নাই, আরো 20 মিনিট সময় আছে, সবাই চলে আসবে একে একে। কুয়াকাটা আমাদের সাথে আছে আরো 10 জন, আপাতত 4 জন আছি, আরো 6 জন আসতেছে। বাস ব্রেক দিচ্ছে আর ব্রেকের ফাঁকে রুটি চাটনি তেঁতুল নতুন স্বাদে এই মুহূর্তে আমরা কুয়াকাটায় চলে আসলাম অবশেষে। এখন সময় হচ্ছে 12:30, তাহলে মোটামুটি 3.5 ঘন্টা লাগছে আমাদের এখানে আসতে, আর এখানে এসে ভ্যানে করে আমরা চলে যাব সমুদ্র সৈকতে। দেখছো ফোন সিস্টেম, ল্যাপটপ সব দিয়া দিয়েছে, হতেই যাবা। পটুয়াখালী জেলার কলাপাড়া থানা অবস্থিত কুয়াকাটা সমুদ্রের তীরে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট পাল তোলা জাহাজ এই যে শেষ অবশিষ্ট। বৃষ্টির জন্য এখানে একটু দাঁড়াইছিলাম, এখন হচ্ছে আবার বের হয়ে যাচ্ছি। আর এই সাইডে আছে মেহেদীপ ব্রো, আর এই হচ্ছে তামিম। আমরা এখন রুমে দেখতে যাচ্ছি, ভালো একটা রুম, অনেক খোঁজার পর দেখি এটা সফল হয় কিনা। আসুন, এটা উঠবেন না, মাথাটা মনে হয় ফেটিয়ে গেল। মেয়েটার সামনে আমি খুবই লজ্জিত। অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পর আমরা হচ্ছে এই হোটেলে রুম পেয়ে গেছে। আর এই জায়গার এনভায়রনমেন্ট অন্যরকম, এই একটা জিনিস সাথে দোলনা আছে, এই আছে দুটো জিনিস আছে, একটা আর এটা হচ্ছে আমাদের বিচে যাওয়ার জন্য স্পেশালি। মাঝে মাঝে একটু চাপা মারতে হয়, মেয়েদের ফুলের সাথে ছবি তুলে যাই। এই যে তামিম ভাই তার চুলকাটা মেঘও মতো। আমরা রুমে ঢুকে এটা হচ্ছে আমাদের রুম। এই একটা বেড, এই একটা বেড, আর সাথে অ্যাটাচ ওয়াশরুম আর ব্যালকনিও আছে। এই যে, আর ব্যালকনির সামনে থেকে এই রকমের ভিউ। ওই যে লাল নীল বাতি তাও আছে। আর এই হচ্ছে আমার অবস্থা, এসি আছে, এসিটা সারিয়ে দাও। বিকেলে আমরা সবাই ঘুরতে বের হয়েছি, এখন সবাই একসাথে সমুদ্রের পাড়ে যাব, আর ওখানে গিয়ে চিল হবে। চিল ডিস কোম্পানি, তারা হচ্ছে ফুলের সাথে ছবি তুলবে। এই হচ্ছে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান। আজ একটা ফোন নেই বলে দাঁড়িয়ে আছি। পুরো সে চলে আসছে পুরা নায়কের বেশে। এই এর সামনে আমাকে কোনো খানাই নেই। এখন চশমা কিনতেছে, হিরো হিরো লাগে। নিয়ে নাও, নিয়ে নাও। আর ওই যে সামনে সমুদ্র, চলে আসছি। বিকালবেলা আমরা হচ্ছে এই সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করার জন্য আসছি। আর সমুদ্রের বর্তমান যা লুক, পুরা মাথা নষ্ট করা, যা যেটা হচ্ছে ভাষায় এক্সপ্লেন করে বোঝানো যাবে না যে কি সুন্দর লাগতেছে, আর অসম্ভব সুন্দর। এইটার টানে হচ্ছে আর এ হচ্ছে ইমরান ব্রাদার, এ হচ্ছে বোবা, কিছু কইতে পারে না, ঠিক আছে। ওলু ভতই আর রয়েছে, ওলু আর ভতি নাই, ওলু আপাতত ভতই বয়ে রয়েছে।
সেরা সেরা। রোদ্দুরের মধ্যে এই মাল এখন দরকার আছে। আমরা এখন ঝাউবনে যাচ্ছি, সবাই আমাদের সাথে থাকুন। শার্ট চেঞ্জ করিয়া দেশে সাজুরে, সাজু আবার কোপ দিচ্ছে যে নাইম শার্ট চেঞ্জ করে দিয়েছি, এখন আবার ছবি তুলে দে। এই দেখ আর কাউসার, এদেরকে দেখে তোর আফসোস হয় না? এই সামান্য কুকুরে সমুদ্র দেখতে আসছে আর তুই আসতে পারলি না। আমরা এখানে ছবি টবি তুলছি আর ইতিমধ্যে হচ্ছে অভিভাবক আমাদের মাঝে চলে আসছে। এখন সবাই একসাথে ঘোরাঘুরি করব। একটু রিলস বানাইতেছে আর এখন পর্যন্ত অনেক রিলস বানাইছে। সবাই একত্রিত হয়ে এখন ছবি তোলা হবে। বিকালে আমরা ঘোরাঘুরি করা শেষে ছবি টবি তুললাম আর ছবি তোলা শেষে এখন বর্তমান যে আকাশের অবস্থা যা মারাত্মক। আর ভাইবেরা দ্বারা সব এই সাইডে আছে, বলে থাকতে হবে না। নুয়াস ভাই, নাইম আর তোমার নাম ভুলে গেছে, সাধু। সিএবার কালচারে খুব মিস করতেছি, ওরা আসলে হয়তো আরো একটু আমরা এনজয় করতে পারতাম। আর মেয়ে তো বেশ তারা প্রথম হানিমুন পৌঁছারা পড়তে পারে বিবাহিত করে টাকা ছাড়া আমরা ভিউ দেবো না ভাই। আচ্ছা তাহলে তোমরা যাও, তোমাকে টাকা পয়সা লাগবে না, তোমরা ফেরবের বাইরে তোমরা কোনো নকরে নেই, ফেরবের বাইরে চলে যাও। আর এই আকাশের এই সাইডটা দেখাও ভাই, আকাশটা খালি পুরো মেঘের মাঝখান দিয়ে সূর্য ফিরে আসে, জাস্ট লুক দা ভিউ। আমার যদিও কালা হয়, ওটা লোকের বিষয় না। আশা ক্যামেরার পিছনে ছিল এই গান, ক্যামেরার মধ্যে সাথে আছে, সমস্যা নাই। এগুলো ধরে আমরা ফ্রিজ সুন্দর থাকলে থাকলেও সুন্দর, বাড়িতে আলো আরো একটা সমুদ্র একটা বিশালতার জায়গা, তো আমরা সবাই চেষ্টা করব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আপনারা যত ক্ষুদ্র জিনিসই হোক না কেন সেটা একটা নির্দিষ্ট স্থানে ফেলাবেন। যেহেতু এটা ওনার দোকান, সেহেতু আমি ওনার ব্যবস্থা রাখা আছে। তোমরা ওই যে ওয়ান টাইম কাপ যা আছে এদিক ওদিক ফালাবা না, কেউ উঠাইয়া নির্দিষ্ট জায়গায় রাখো। তোমরা শিক্ষিত জেনারেশন, জেনজি, চা খাইয়া ওইখানে ফালাবা। এটা একটা বর্তমান সূর্যের যা লুক ভাই, যেভাবে অস্ত যাইতেছে, ফুল ডেঞ্জারাস, মারাত্মক অবস্থা। সন্ধ্যার সময় একটু চটপটি খাওয়া হচ্ছে। এই বাইরের নাকি টক একটু বেশি দিয়ে ফেলাইছে। তোমারটা কি টক ঠিক দিছে না বেশি দিছে? হ্যাঁ, তোমারটাই টক কি ঠিক? বোমফাই মরিচের চটপটি খাওয়া হচ্ছে। আকাশের এক কোণে চাঁদের যে ভিউ, এটি হচ্ছে ক্যামেরায় অত ভালো বোঝা যায় না, কিন্তু খালি চোখে যদি দেখি ভাই অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর।
যা ভাষায় এক্সপ্লেন করা যাইবে না, মারাত্মক সুন্দর এই চাঁদ। হালকা নাস্তা করার জন্য নুয়াজ ভাইয়ের পক্ষ থেকে বার্গার নিতে আসছি। গলায় দাও, গলায় বসাও। এখন আমরা আসছি ফিশ মার্কেটে, আর ফিশ মার্কেটে আসার পর এখান থেকে এখন আমরা মাছ নেবো আর বিভিন্ন ধরনের মাছ দেখছি, যেটা হচ্ছে কোরাল মাছ, পোনা মাছ। শেষ করে আমরা চলে আসলাম ঝিনুক মার্কেটে। আর ঝিনুক মার্কেটে এসে বিভিন্ন ধরনের মেয়েদের সাজুগুজুর জিনিস দেখলাম। এরপর আরও চারপাশে আমরা ভালোভাবে ঘোরাঘুরি করে জায়গাটাকে সুন্দরভাবে দেখলাম। মর্নিং এভরিওয়ান, আজকে কুয়াকাটার দ্বিতীয় দিন আর এখন আমরা যাচ্ছি সবাই বিচে। অলরেডি 2-3 জন বিচ চলে গেছে। আমাদের রিসর্ট থেকে কুয়াকাটা বিচ একটু দূরে, যেই কারণে হচ্ছে প্যানে করে চলে যাচ্ছি। সকালবেলায় চলে আসলাম সমুদ্রের পাড়ে, আর এখন সমুদ্রের জোয়ার চলে, যেই কারণে হচ্ছে বিচের উপরেও পানি, আর এখন যা ঢেউ মারাত্মক। আর দেখি এখন সর্বপ্রথম কাজ হচ্ছে ভাই ব্রাদার যারা আছে তাদেরকে খোঁজ করা, কে কোথায় আছে। এখানে আসার পর ভাই ব্রাদার সবাই খোঁজাই পাইছি। এই মেহেদি ভাই সে একটু ফিল নিচ্ছে,
আর হচ্ছে কালকে হলো সারাদিন ঘুমাইছে, যেই কারণে হচ্ছে ভিডিওতে উঠে নাই। আর এখন সবাই বিছে নামার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। ভাই বেরাদাররা যারা আছে পুরা মিউজিক বাজায় ওদিকে চিল চলতেছে। আর এই হচ্ছে বর্তমান সমুদ্রের অবস্থা, পুরা ঢেউ উত্তাল। এখন আমিও নামবো, কিন্তু ফোন নিচে রেখে যেতে হবে, করার কিছু নাই। কেননা এর মধ্যে ফোন নিয়ে গেলে ফোন আমার শেষ। অনেক আজকে খুব ঢেউ হইতেছে, আজকে ঢেউগুলো খুব বড় বড়, যেই কারণে হচ্ছে এনজয়টা আজকে বেশ দারুণভাবে হচ্ছে উপভোগ করা যাবে সমুদ্রটাকে। সমুদ্র বেশ উত্তাল, যেই কারণে হচ্ছে সমুদ্র ঢেউ উপভোগ করতে পারবো আমরা বেশ সুন্দরভাবে, আর খুব এনজয় করা যাবে। আজকে বিকালবেলা আবার চলে আসলাম কুয়াকাটা 0 পয়েন্টে, আর এই সামনে সমুদ্র বিচ। এখন বিকেলে আবার সমুদ্রে চলে আসছি, আর দুপুরের সমুদ্র আর এখন বিকালের সমুদ্র টোটালি আলাদা। এখন সমুদ্র পুরাই শান্ত হয়ে আছে, ঢেউ একদম নদীর মতো ঢেউ, তেমন একটা ঢেউ নাই। তবে দুপুরে যা ঢেউ ছিল মারাত্মক লেভেলের, এই সব জায়গাও পানি ছিল, আর এই জায়গায় অনেক পানি ছিল, আর ঢেউগুলো ছিল বিশাল বিশাল। কিন্তু বর্তমানের অবস্থা পুরাই শান্ত, সবাই বিচে হাঁটাহাঁটি করতেছে এখন, আর আমরাও আসছি। তবে আকাশটা পুরা নীল, যার লুক অসাধারণ। রাত 3টে বাজে, এখন আমরা হোটেলে ঢুকতেছি, গুড়ি বৃষ্টিও পড়তেছে। আর 3টার সময় অবশেষে আমাদের কুয়াকাটা ট্রিপ শেষ হলো। এখন চলে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। গুড বাই, দেখা হবে, আল্লাহ হাফেজ।